বিস্তারিত জানার জন্য চোখ রাখুন অসময় টিভিতে। এই আমাদের দেশের বর্তমান অবস্থা, যার জন্য সরকারের উপর অনেক চাপ পড়তেছে, আর সরকার চাপ দিতেছে সায়েন্টিস্টদের উপর। তাদের একটাই কথা, এই রোগের অ্যান্টিডোট বানাতে হবে। কিন্তু এই অ্যান্টিডোট কেমনে বানাবো? এই রোগটা ছোঁয়াছুঁয়ো না, আবার বাতাসেও ছড়ায় না। এই রোগটা হইলো দেহাদেহি রোগ, মানে তারা টিকটক দেখে তারা এই রোগে আক্রান্ত হয়ে যায়। কিন্তু হুট কইরা এই রোগটা সৃষ্টি হইলো কেমনে? এই রোগটা আমার একটা ভুলের কারণে সৃষ্টি হয়েছে, আজ থেকে অনেক বছর আগে, আমার বউয়ের ডেলিভারির সময়। আরে বেবি কান্না করতেছে কেন? আরে তেমন কিছু না, বাংলাদেশের খেলা দেখতেছিলাম। সাকিব আল হাসান 6 মারছে, তার খুশিতে হাততালি দিয়ে দিতে যায় ওরে ফালাই দিছি। তারপর মাটিতে পড়া যায় ব্যথা পাইছে। আরে মাথা ফাটতে যায় নাই তো? না ফাটে নাই, শুধু কান দিয়া ঘিলু বেড়ে গেছে। কান দিয়ে ঘিলু বেড়ে গেছে মানে তুমি ওরা হসপিটাল লয়ে যাও নাই? আমার কি বুদ্ধি কম আছে নাকি? হসপিটাল যাওয়ার কাম কি? আমি নিজেই তো সায়েন্টিস্টের বউ। আমি গিলুগুলা উঠাইয়া কানের ফোক দিয়ে ঢুকাই দিছি। সব গিলু নিয়া কান দিয়ে ঢুকাই দিও, নাহলে বড় হইয়া মানসিক প্রতিবন্ধী হইব। তারপর একদিন ওর মা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছিল। হঠাৎ করে বাংলাদেশ হাইরা যায়। আর বাংলাদেশের হারার কষ্ট পাইয়া ওর মা হার্ট অ্যাটাক করে মারা যায়। কে আমি? কি আমার পরিচয়? কজন আমারে চিনি? টিকটক করতে হবে আমার। প্রথমে একটা আইডি খুললা ফালতু একটা নাম দিন, প্রিন্স আসিফ অলস টোকাই। ফালতু ভিডিও করুন, বড় কান্ট্রি বিয়া কইরা সেলিব্রিটি হয়ে যাবো। তারপর ও ছেলে হওয়া সত্ত্বেও মেয়েদের মতো লিপস্টিক আর পাউডার লাগায়। আমি বুঝতে পারছিলাম না ও কি করে। তারপর আমি বুঝলাম ও টিকটক করে, ও সেলিব্রিটি হয়ে যায়। চল আমরাও করি, আমরা সেলিব্রিটি হইছি। চল 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 চল। যেহেতু ভুল আমি করছি, এই ভুলের মাসুল আমারই দিতে হইব। কিন্তু এই রোগের অ্যান্টিডোট কিভাবে বের করা যায়, এটা আমার একা সম্ভব না। আমার সিআইডি সাহায্য লাগবে। কিন্তু স্যার, কেস সমাধান করতে যায় সিআইডি অনেক ঝামেলা করে। কিন্তু কামটা তো কম বাজেটেই করে। কিন্তু এই কথাটা ঠিকই কইছেন। যা সিআইডির সাথে কন্ট্যাক্ট কর।